বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক, আজকে আপনাদের মধ্যে একটি অজানা তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। ডিম পরীক্ষা, যেটা আমি আগের ভিডিও ডিম পরীক্ষার কথা বলেছি। এই ডিমটা আজকে পেরেছে। আমি যখন ডিমের নিচ থেকে তুললাম ডিমটা, তখন কিন্তু এই যে কালো কালো আবরণটা, এই কালো আবরণটা কিন্তু দেখা গিয়েছিল না। আমি এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর ফ্রিজে রাখছিলাম। ফ্রিজে রাখার পরে দেখা যাচ্ছে এই যে কালো ওই এই যে কালো একটু দাগ দেখা যায়, দেখছেন? এটা হলো বীজ ডিম। এই কালো এটা থাকলে এবার বুঝতে হবে বীজ ডিম। কিন্তু আমি যখন মুরগির পেটের নিচ থেকে আনলাম, তখন কিন্তু আমি এটা দেখতে পাইনি। তখন কিন্তু একদম ধবধবা এরকম সাদা ছিল। এই যে এরকম সাদা, এর ভিতরে কোনো কালারিং ছিল না। যার কারণে আমি মনে করছি যে এটা বীজ ডিম না। কিন্তু মোরগ আছে, তারপর বীজ ডিম মনে হচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি দেখলাম এই যে এখানে এখন দেখতেছি এগুলো ডিমে বীজ আছে। এই ধরনের ডিমগুলো আপনার বাতে বসালে পরে আপনাদের একটা ডিমও মার যাবে না। যদি সঠিকভাবে মুরগি তাপ দিয়ে থাকে, তাহলে একটা ডিমও নষ্ট হবে না। এটা বীজ ডিম। এই যে আর একটা তুলেছি, এটাও ছিল না। এখন আমি ফ্রিজ থেকে বের করে দেখছি, এই যে বীজটা দেখা যাচ্ছে, এই যে কালো। আপনারা দেখতে পারছেন কিনা দেখি আব্বু ভিডিওটা। এই যে কালো এই যে এটা থাকলে বুঝতে হবে কি এটা বীজ ডিম। যদিও কারেন্ট নাই, এই জন্য সমস্যা দেখাতে পারছি না। তো আপনারা লক্ষ্য করে দেখেন, এই যে এইগুলো হলো বীজ ডিম। তবে ডিম পাড়ার পরে আধা ঘন্টা কি 15 মিনিট পরে ঠান্ডা অবস্থায় রেখে আপনারা এটা দেখতে পারেন। তাহলে বীজ এই বাতে বসালে আপনার ডিমগুলো ফুটবে। ধন্যবাদ সবাইকে।